আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা আইটেল ফোন আসলো, বাটন ফোন। এটা হচ্ছে ২১৭১ মডেল। তো ফোনটা হচ্ছে একদম বাতিল, অকেজো ফোন। তো সেটাকে আর কি চালানোর উপযোগী করার মতো করার চেষ্টায় চলতিছে। প্রথমত এটা চার্জিং পোর্ট খারাপ, মাইক্রোফোন এবং হচ্ছে আপনার এর কিপ্যাডগুলো টোটালেই কাজ করে না। এখন আমি আমার হটগান দিয়ে চার্জিং পোর্টটাকে রিমুভ করব, এখান থেকে সরাবো। এখান থেকে এটা তোলার কাজ চলতিছে। এটা তোলার পরে আর কি এটাকে সুন্দরভাবে পুরো সার্কিটটাকে পেট্রোল দিয়ে ধৌত করব। কাজটা পরিষ্কার করার জন্য আর কি, ঠিকঠাকভাবে কাজটা পরিষ্কার করার জন্য আর কি যেটা করণীয় দরকার ওটা আমি করব। এই ফোনগুলো আর কি মূলত হচ্ছে কি, যদি ভালোভাবে কাজ-টাজ করে দেওয়া যায় তাহলে কাস্টমার আর কি খুশি হয় যে আমার একটা বাতিল বাজেয়াপ্ত ফোনকে আপনি রানিং করে দিলেন বা চালার উপযোগী করে দিলেন। তাতে মানে তাতে কাস্টমারটা আর কি খুবই শান্তি পায়। আর ভালো দিক হচ্ছে যে কাস্টমার উনি আবার তার কথা হচ্ছে কি যে ফোনটা ঠিক করে দিলে উনি আবার আমাদের সামনে আসিয়াই বলে যে, "ফোনটা ঠিক করে দিয়েছেন বাবা, মেলা দিন গেল আরকি, ভালো লাগলো।" এই কথাগুলো বলে। গ্রামের মানুষ তাদের আঞ্চলিক ভাষায় আরকি কথাগুলো বলে আমাদেরকে। তো আ উনি উনিদের মতো করে আরকি চালায়। চালার পরে উনিরা আরো একটা কাস্টমার নিয়ে আসে আমাদের মাঝে। এভাবে আরকি একজনের দ্বারা আরো ১০ জন আসে আমাদের মাঝে। তো সবসময় আরকি পুরাতন জিনিস, আসলে আগের মানুষ বলে গেছে যে আসলে পুরাতন জিনিসের গুণ আছে এবং ভালো দিক আছে। তো কখনো ফালাই দিবেন না। চেষ্টা করবেন। চেষ্টা করে দেখবেন যেটা একবারে বাতিল সেটা বাতিল করতেই হবে। যেটা অতিরিক্ত ঠিক করতে, করতে আপনিও নিজেও আরকি বিরক্ত হয়ে গেছেন বা টেকনিশিয়ানও বিরক্ত হয়ে গেছে। তো ওইটা ঠিক করার প্রয়োজন মানে মনে হয় না। যেটা আপনার টাকা ইনভেস্ট করলে যে আপনি লাভবান হবেন বা আপনি টাকাটা আপনার কাজে লাগবে। জিনিসটা ঠিক করার পরে আপনার চালার পর আপনার মনটা ভালো লাগবে যে হ্যাঁ, আমি ঠিক করার পরে আমার টাকাটা কাজে লাগছে। তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা ঠিক করবেন। তাহলে এই জিনিসটার প্রতি আগাবেন। না হলে আপনি আগাবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা এই বার ফোনের ক্ষেত্রেই বলি, প্রতিটা জিনিসের রুলস আছে এবং নিয়মকানুন আছে। মানুষ যেরকম ভরা পেটে ভাত খাইতে পারে না, সেরকম চার্জ থাকা অবস্থায় কেউ কখনো ফোনে চার্জ দিবেন না। প্রতিটা ফোনের আগে চার্জ আপনারা ১০০% এর মধ্যে ৮০% শেষ করলেন, ২০% রাখলেন। ২০% রাখার পরে তখন আপনি ফোনটা চার্জে দিলেন। সর্বোচ্চ ২ থেকে ১.৫ ঘন্টা চার্জ দিলে এগুলা ছোট ফোন সাধারণত চার্জ হয়ে যায়। বেশি চার্জ দিতে হয় না। আর কেউ আছে ফোন রাত্রে চার্জে লাগিয়ে দিয়ে ঘুমায়। এটা ভুল কাজ। এটা করা যাবে না। এটা করলে আরকি ফোনেরও ক্ষতি, ব্যাটারির ক্ষতি, দ্বিতীয় হচ্ছে চার্জারটারও ক্ষতি। আপনি উপস্থিত অ্যা আপনার দিনে বা রাতে গল্প-টল্প করতেছেন বা ভাত-টাত খাইতেছেন, সেক্ষেত্রে ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে ভাত-টাত খাওয়া-দাওয়া করলেন, কিছু গল্প-টল্প করে দেখলেন যে এদিকে আপনার ফোনটা ফুল হয়ে গেছে। আর সবসময় হিসাব করে চলাফেরা করাটাই বেটার। এইগুলো ডিভাইস হচ্ছে আপনার একটা পছন্দের ডিভাইস, হ্যাঁ? অনেক কষ্টে আরকি হাতে আসে। যেটা একবার হাতের সাথে অ্যাডজাস্ট হয় যে ফোনটা, ওই ফোনটা চলে গেলে কিন্তু ওটার মতো আর কোনো ফোন হয় না। যতই আপনি ভালো দামি ফোন কেনেন না কেন, ওই পুরাতনটার মতো আপনার হবে না। তো সবসময় জিনিসের প্রতি কেয়ারফুল হবেন, কেয়ার নিবেন, যত্ন নিবেন। আর অ্যা এক জায়গায় কাজ করবেন। যেকোনো কাজ আপনি এক জায়গায় করবেন। ভালো দক্ষ টেকনিশিয়ানের কাছে গিয়ে কাজ করবেন। আর কাজ করার আগে পরামর্শ নেবেন যে, "বাবা, এটা ঠিক করলে আমি ফোনটা কি ঠিকভাবে চালাইতে পাবো কিনা? যদি ঠিকভাবে আমি ফোনটা ঠিক করে চালাইতে পারি তাহলে এটা আপনি আমাকে ঠিক করে দেন। আর না হলে ঠিক করে দিয়েন না। আমার টাকাটা অযথা নষ্ট হবে।" আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা সবসময় অ্যা টেকনিশিয়ানকে সময় দিবেন এবং আপনারাও সময় নিবেন। এই কথাটা আমি বারবারই বলে আসি এবং আবারও বলতেছি। এই যে ফোনটা এখন আমি প্রতিটা ফোনে যতটা বার ফোন আমি খুলবো এবং বাটন ফোনগুলো খুলবো, পুরা মাদারবোর্ডটাকে A থেকে Z পর্যন্ত আমি সুন্দরভাবে আরকি থিনার বা পেট্রোল এগুলো দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে দিয়ে থাকি। যাতে ফোনটা যদি ওয়াটার ড্যামেজ হয়ে থাকে বা ফোনটা যদি ড্যাম থাকে মাদারবোর্ডটা, এটা কেটে যায়। তাতে ফোনটা আরকি ভালো চলে, ভালো সার্ভিস পাবে। ভালো সার্ভিস পাবে। দ্বিতীয়ত হচ্ছে কি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে সামনে ভালো দিকে আগে যেতে পারি, ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওতে যদি আপনারা কোনো উপকারিত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে, পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।